হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে হোল চিকেন রোস্ট, মোরগ মোসাল্লাম যেটাকে বলে, মোরগ মোসাল্লাম স্টাইলে এটা করব। এই রেসিপিটা বিভিন্ন বিয়ে শাদিতে বাংলাদেশে জামাইয়ের যে প্লেটার সাজানো হয় সেটাতে এই বড় বড় আস্ত মুরগি করে থাকে রোস্ট। তো সেই রেসিপিটি আমি আজকে আপনাদের শেয়ার করব। আপনারা এটা ঈদেও করতে পারেন, আপনাদের স্পেশাল কোনো গেস্টের জন্য করতে পারেন, বা নিজেকে নিজে একটা ট্রিট দিতে পারেন। চলুন দেখে নেই কী করে এই মোরগ মোসাল্লামটা রান্না করতে হয়। আমি এখানে মুরগি নিয়েছি 1 কেজি ওজনের। এটা পুরো আস্ত মুরগি। খুব ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি, চারিদিকে যেদিকে চামড়া বা ফ্যাট আছে সব কিছু আমি ক্লিন করে নিয়েছি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক এই জায়গাটা, এই জোড়ার দিকের যেই মাংসটা আছে এটা যেন কোনো কারণেই কাটা না পড়ে। এই জায়গাটা জোড়া থাকা খুবই জরুরি। এবং এই বুকের দিকে যেহেতু এখানে অনেক মাংস বেশি এবং ভেতরটাতে মশলা যেতে হবে, আর আমি ব্রয়লার চিকেন দিয়ে করছি তাই এভাবে দাগ কেটে নিয়েছি এক এক পাশে 3টি করে। আপনারা যদি দেশি মুরগি দিয়ে করেন ছোট সাইজের তাহলে এটা না করলেও চলবে। একটা বাটিতে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, দিচ্ছি পেঁয়াজ বাটা, আরও দিচ্ছি কিশমিশ বাটা। এখন দিলাম হচ্ছে কাঠবাদাম গুঁড়ো, এবং যা যা দিচ্ছি সব কিছু ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দারচিনি গুঁড়ো, আরও দিলাম জায়ফল গুঁড়ো, কয়েকটা জয়ত্রীর পাতা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সেই সাথে আরও দিয়ে দিচ্ছি কেওড়া জল। এই সব কিছুকে একসাথে মিক্স করে একটা পেস্ট তৈরি করব। এখন মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এই সবগুলো মশলাকে আমি এই চিকেনের ওপরে ঢেলে দিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে চিকেনের মধ্যে মাখিয়ে নেব। বিশেষ করে বুকের মাংসের দিকে যেই দিকটাতে কেটে কেটে নিয়েছি ওই ফাঁকায় ফাঁকায় এবং ভেতরে সাইডে সব দিকে দিয়ে দিব। লবণটা কিন্তু দিতে আমি ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম লবণ। আপনারা সেই মশলা পেস্টেও দিতে পারেন বা এখনও দিতে পারেন। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে ঢেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে 1.5-2 ঘন্টার জন্যও রাখতে পারেন, তবে মিনিমাম 1 ঘন্টা এটা রাখা উচিত। ফিরে আসছি ঘন্টাখানেক পরে। এক ঘন্টা হয়ে গেছে চিকেনটাকে। এখন আমি এর মধ্যে আস্ত যে সেদ্ধ করা ডিম আছে এর পেটের মধ্যে সেই ডিম আমি ভরে দেব। ডিমগুলোকে আমি জাস্ট সেদ্ধ করে নিয়েছি এবং একটুখানি লবণ দিয়ে তেলে একটু হালকা ভেজে নিয়েছি। আপনারা ভেজে নিতেও পারেন, আর না চাইলে সেটাও চলবে। সাধারণত এই পদ্ধতিটা আমাদের দেশীয় যেই চিকেনের যে হোল রোস্টটা করে থাকে বিয়েবাড়ির জন্য, সেখানে এইভাবে ডিম মুরগির পেটে দিয়ে দেওয়া হয়। এখন আমি পা দুটোকে ওপরে বেঁধে নেব, এতে করে মুরগির শেপটা সুন্দর থাকবে। এটা আপনারা সুতা দিয়েও করতে পারেন বা যেই অ্যালুমিনিয়ামের যে তার পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন, যে ওয়্যার পাওয়া যায়। আমি এখানে ফয়েল পেপার এভাবে ফোল্ড করে নিয়ে একটা বেল্টের মতো তৈরি করে সেটা দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি। এভাবে পা দুটোকে ওপরের দিকে বেঁধে দিলে মুরগির যেই পুরো আস্ত যেই শেপটা সেটা ভালো থাকে, ভাজলে পরেও এটা বাঁকা তাড়া হয়ে যায় না। কড়াইতে আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ঘি এবং তেল দুটোই আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আমি যেই হাঁড়িটা নিয়েছি এটা একটু গর্তযুক্ত, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গোল কিংবা চারকোনা এটা যেন গর্তযুক্ত হয়, একটু উঁচু টাইপের হয়। তো এর মধ্যে আমি এখন আস্ত গরম মশলা দিয়ে দিলাম। কি কতটুকু দিচ্ছি সেটা আমি স্ক্রিনেও লিখে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে। এখন আমি এই আস্ত চিকেনটাই এই তেলের মধ্যে দিয়ে দিব এবং ঘি এবং এই তেলের ফ্লেভারে এটাকে এক একটা সাইড ভেজে নেব হচ্ছে 5 থেকে 7 মিনিট পর্যন্ত, অথবা একটু গোল্ডেন হওয়া পর্যন্ত এক একটা দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। মনে রাখতে হবে যেহেতু
হাড় ছাড়া মাংসটার ডেপথ অনেক বেশি বুকের দিকে, সেই ক্ষেত্রে ওই দিকটাই একটু বেশি করে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে চারিদিক যেন সমান করে ভাজা হয়। চারিদিক ভাজা হয়ে গেছে, এখন আমি যেই মশলাগুলো বাকি ছিল বোলের মধ্যে সেগুলো আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটুও যেন অবশিষ্ট না থাকে, সবগুলো মশলা এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনের গায়ের উপরে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই চিনিটা এটার টেস্টটা বাড়াতে সাহায্য করবে এবং একটা সুইটনেস আনবে। আপনাদের যদি চিনিতে কোনো সমস্যা থাকে বা না পছন্দ করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন বা পরিমাণে কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আস্তই দিয়েছি, কোনো দিক থেকে কেটে নিইনি, চিড়ে নিইনি। এখন আমি দিয়ে দিব আলু বুখারা। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা আলু বুখারা না পেলে যেই লোকাল গ্রোসারিগুলোতে ড্রাইড প্রুন পাওয়া যায় সেটাই অ্যাকচুয়ালি আলু বুখারা, ওটাও আপনারা ব্যবহার করতে পারেন। ঢেকে এখন আমি এটা লো মিডিয়ামের মধ্যে একটা আঁচে রেখে রান্না করব এক একটা সাইড 20 থেকে 25 মিনিট পর্যন্ত। আর আপনাদের হাঁড়ির ঢাকনায় যদি ঠিক এইভাবে কোনো ফুটো থাকে যেটা দিয়ে বাতাস বের হয়ে যায়, সেটা ঠিক আমার মতো করে একটু কভার করে দেবেন যাতে করে পুরো বাতাসটা আসলে বের না হয়ে যায়। তো আমি এই একটা সাইড হয়ে গেছে 20 মিনিট, এখন 20 মিনিট পরে এটাকে আবার ঘুরিয়ে দিচ্ছি এবং আরেকটা সাইড আমি 20 মিনিটের জন্য দমে রেখে দেব। মূলত এটা এখন দমে রেখে রেখে রান্না করতে হবে, কারণ এটা অনেক খানিকটা ভাজা হয়ে এসছে এবং মশলাটাও এখন দেওয়া হয়েছে। এক একটা সাইড এখন দমে রেখে রেখে এটার ভেতরে ফ্লেভার প্রবেশ করাতে হবে। এক একটা সাইড আমি 20 মিনিটের মতো করে দমে রেখে এটা রান্না করছি। শুধুমাত্র বুকের দিকটা যেহেতু মাংস বেশি, সেই দিকটা আমি সবার শেষে 25 মিনিটের মতো রেখে দেব অথবা 30 মিনিটের মতো রেখে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে খুব লোভনীয় একটা চেহারায় পরিবর্তন হচ্ছে। চলে এলাম একদম শেষ দিকটায় এবং এই দিকটাতে আমি 25 থেকে 30 মিনিট পর্যন্ত দমে রেখে দেব। সেজন্য আমি এখন ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, কারণ এটাই হচ্ছে আমার শেষ সাইড। 1/4 কাপ বা তার থেকে একটু বেশি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবেন। দিয়ে এটাকে আবারও ঢেকে আধা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেই ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মোরগ মুসল্লাম এবং খুব শাহি দেখতে, শাহি ফ্লেভারের, অসাধারণ টেস্টের আজকের রেসিপি শুধুমাত্র আপনাদের জন্যে। যখন সার্ভ করবেন তখন আপনারা অবশ্যই চিকেনটাকে আগে ট্রেতে বা সার্ভিং ডিশে নিয়ে তার উপরে যেই ঝোলগুলো আছে সেগুলো ঢেলে দেবেন, দেখতে অসাধারণ সুন্দর লাগবে। আপনারা এটা পরিবেশন করতে পারেন প্লেন সাদা পোলাওয়ের সাথে, পরিবেশন করতে পারেন বিরিয়ানির সাথে, কাচ্চি বিরিয়ানির সাথে, তেহেরির সাথে, যেটাই আপনাদের প্রয়োজন। আমার চ্যানেলে তার সব কিছুরই ভিডিও অলরেডি আপলোডেড আছে। শুধু আমার নাম লিখে আমার পাশে বিরিয়ানি লিখে সার্চ দিলেই প্রায় 5-7টা বিরিয়ানির রেসিপি একদম পপ আপ হয়ে যাবে ইউটিউবে। এই রকম চমৎকার শাহি কিছু রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই মিস করবেন না, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটি লাইক দেন, কমেন্ট করেন কোনো প্রশ্ন থাকলে, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আমাকে সাপোর্ট করার জন্যে। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।